এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল শুভ অঙ্কি লাইফস্টাইল ব্লগ। আগে S&A লাইফস্টাইল ব্লগ ছিল, কিন্তু এখন ভাবলাম যে নামটা দিয়েই দিই, বেকার বেকার ওইসব নাম না দিয়ে। আর আজকের ব্লগটা একটু স্পেশাল, কারণ কি আজকে আমি আর বাবান যাচ্ছি দিদির বাড়িতে। দিদির অনেক জিনিসপত্র আছে এখানে, সেগুলো দিতে যাচ্ছি। আর দিদি আজকে বিরিয়ানি খাওয়াবে, তার জন্য তো আমি খুবই খুশি, কারণ দিদির হাতের রান্না মানে জাস্ট অসম। তো ব্লগটা কন্টিনিউ করতে থাকবো। অনেক ভোর ভোর সকালে উঠে গেছি আর চানও করে নিয়েছি যাওয়ার জন্য। তো একেবারে স্টেশনে গিয়ে তোমাদের সাথে দেখা হচ্ছে। ভিডিওটা দেখতে থাকো, একদম স্কিপ করবে না। আর ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে রাখবেন। তো বাই বাই। তো স্টেশনে আমি চলে এসেছি, কিন্তু বাবান এখন অবধি আসেনি। আর আমাদের যে ট্রেনটা ধরার কথা সেই ট্রেনটা খুবই লেটে আছে। তার আগের ট্রেনটাই এত লেট করেছে যে ওটাই আমরা অনেক দেরিতে পেলাম। তারপরে ট্রেনে উঠে পড়েছি আর এইদিকে বসেও পড়েছি। আর মানকড়ে এসেও অনেকক্ষণ দাঁড়িয়ে গেছিলো, তারপরে আবার ছাড়লো। তারপরে ফাইনালি পৌঁছে গেলাম বর্ধমান স্টেশনে। ওখান থেকে চলে গেলাম আবার সেকেন্ড ট্রেনে। তো এই যে আমি আরও বসে আছি সেকেন্ড ট্রেনে। তো গাংপুর পেরিয়ে গেছে, এরপর আমরা নামবো। তো আমরা এবার নেমে পড়েছি, এবার এখন যাব দিদির বাড়ি। আমি করিস না। मैं गिरा होया बंदा जमानी च बल्लिए আমি সিঁড়িতে উঠছি আর ও আমার ভিডিও করছে। পাগল লোক। তারপর প্রায় চলে এসেছি, আর একটুখানি গেলেই দিদির বাড়ি। আর ওই যে দূরে দেখা যাচ্ছে শাহাবস্তারা। এই যে আঙ্কেলের দোকান। তারপর এই যে এখন ঢুকছি আমরা। তারপর দিদি এখানে হানিকে খাওয়াচ্ছে, আর হানি খাচ্ছে না বলে দিদি ওর উপর চিল্লাচ্ছিল। তারপর আমরা চা খেতে বসে পড়েছি, আর এদিকে বাবান আমার ভিডিওটা নিচ্ছে আর খালি রঙ্গ করে যাচ্ছে এদিক ওদিকে, যখন তখন ভিডিও নিয়ে নিচ্ছে। আমি খাচ্ছি তখনও ভিডিও নিয়ে নিচ্ছে। তো দিদির কিছু জিনিস লাগবে বলে আমি চলে এসেছি কাকার দোকানে। তারপর কিছুক্ষণ পর ওকে দিতে এসেছি খাবার। আমাকে নেবার কি আছে, আমি প্লেটটা নিতে বলেছি। এই যে এখন শুরু করে দিয়েছে হানির সাথে রঙ্গ তামাশা। তাড়াতাড়ি হানি কেনে 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 তাড়াতাড়ি খা। কালুকে রাখি দাঁড়া। কালু, এ কালু, চ যা খাবি যা। তাড়াতাড়ি আয়, তাড়াতাড়ি উঠে আসবি। এ কালু আয় তো।
তারপরে দিদি বিরিয়ানির এখন প্রিপারেশন শুরু করে দিয়েছে, আর এদিক থেকে ক্যামেরাম্যান ভিডিও নিচ্ছে, ওই সাইডে আমি বসে আছি। সো ফাইনালি বসে পড়েছি আমরা খেতে দিদির হাতের সুন্দর বিরিয়ানি। ওফ, জাস্ট অসাম। খাওয়া দাওয়ার পর বাবানোর সাথে আবার খেলতে শুরু করে দিয়েছে, আর ও তো দারুণ মজাতে আছে। উল্টে দে উল্টে দে। হানি দাঁড়া, আরে ওকে চাটিস না তুই, শো। তারপরে আমরা খেয়ে নিলাম আইসক্রিম। আমরা 5:25 ট্রেনটা মিস করে ফেলেছি বলে আমাদের 6:30টার মৌরাক্ষী ধরতে হবে, তাই এখন বর্ধমান স্টেশনেই বসে আছি। আর এদিকে বাবান আমাকে একটা জুস কিনে দিয়েছে। তারপর ফাইনালি আমরা মৌরাক্ষীতে উঠে গেছি। মৌরাক্ষী 4 মিনিট আগে এসছে বলে ভালো করে বসতেও পেরেছি। তো ট্রেন ছেড়ে দিয়েছে, এখন আমরা যাচ্ছি। তারপর চলে এসেছি বাড়ি, আর ফ্রেশও হয়ে গেছি, প্রচণ্ড টায়ার্ড লাগছে। আর বসে পড়েছি খেতে চা বিস্কুট। আর ট্রেনে সকালবেলায় কিনেছিলাম ঝুড়ি ভাজা, সেটা কেউ খায়নি, বাবানও খায়নি, দিদিও খায়নি, তাই আমি একটু খাচ্ছিলাম। আর একটা চিপস দিয়েছিল বাবান, ওই যে পড়ে আছে, ওটাও খেয়ে নিয়েছি। তারপর এখন বসে পড়েছি এডিটিং করতে। তারপর আয়নার সামনে দাঁড়িয়ে একটুখানি ঢং করছিলাম। আজকের দিনটা বেশ ভালোই কাটলো, কিন্তু গরম প্রচুর। তো আজকের ব্লগটা এখানে শেষ করলাম। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো। আর প্রচণ্ড পরিমাণে জার্নি হয়েছে, সারা দিনটা ট্রেনে খালি চেঞ্জ করা আর ওভারব্রিজে ওঠা। তো প্রচণ্ড পরিমাণেই টায়ার্ড, দেখেই বুঝতে পারছো মুখ চোখ দেখে যে প্রচুর ঘুম পেয়েছে। আর রাতে কিছু খাইনি, কারণ আমার শরীরটা একদম ভালো লাগছে না, এত ট্রেন জার্নিতে আমার একদম ভালো লাগছে না। আর আজকে যা গরম ছিল, মানে কিছু বলার নেই। তারপরে নতুন জুতো পরে গেছি, পায়ে ফোসকা পড়ে গেছে। তো যাই হোক, অনেক কিছু হয়েছে, তো তোমরা তো সব দেখতেই পেয়েছো। তো আজকের ব্লগটা এখানেই শেষ করলাম। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো। টাটা, বাই বাই, গুড নাইট অ্যান্ড সুইট ড্রিমস।